পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের স্মরণে মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির এই আলোচনা সভায় যোগ দিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, সামরিক বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্যই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এখনও ষড়যন্ত্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশ। এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, আমরা দেশবাসীকে যদি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আজকে সেই আধিপত্যবাদের শক্তি যারা বিদায় হয়েছে তারা যাতে ফিরে না আসতে পারে সেটার জন্য চেষ্টা করতে হবে। এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্যে, বিডিআর এর মনোবল ভেঙে দেওয়ার জন্যে। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে। এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতের ন্যায় ২৪-এর গণঅভ্যুত্থানে সেনাবাহিনী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। এ সময় গণতান্ত্রিক যাত্রাকে ধ্বংসের চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। এদিকে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ভোটমুখী দল, তাই নির্বাচন চাওয়াই স্বাভাবিক। সরকারের বিভিন্ন বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। দেশি বিদেশি চক্রান্ত মোকাবিলায় অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনার পাশাপাশি গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। যারা নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত হলেন তাদের